টাঙ্গাইলের ভুয়াপুরে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ ওঠে জামায়াত নেতার বিরুদ্ধে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় বুধবার উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে। ভুয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নুরুল ইসলাম সহ জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম। পরে ভোটারদের তারা টাকা দিয়েছেন বলে ভিডিওতে দাবি করেন কেউ কেউ। এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন বিকেলে ভুয়াপুর প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল ২ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। এছাড়া জামায়াতের নেতাকর্মীরা ভুয়াপুর বাস স্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবি জানান। দাবি করেন জগৎপুর এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয়। এ সময় ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। এক পর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। এই যে অপপ্রচার, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আমরা চাই এদেশে গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশটা যেন বজায় থাকে। এ ঘটনায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী হয়ে কয়েকজনের নামে থানায় মামলা করেছেন। সময় সংবাদ, টাঙ্গাইল।